অর্থাৎ গতকাল নিট দুর্নীতি নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টে, যেখানে বলা হচ্ছে নতুন করে নিট নয়, একবারে শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজকে এই নিট নিয়ে প্রস্তাব পেশ হতে চলেছে বিধানসভায়। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো, চলে যাবো নিউজ রুমে, সেখান থেকে বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে। বিট্টু, তাহলে সেক্ষেত্রে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল নিট সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভাতে 169 মোশনে মুলতুবি প্রস্তাব এনেছিলেন এবং সেই মুলতুবি প্রস্তাবের প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বিধানসভাতে প্রায় 1.5 ঘন্টা আলোচনা রয়েছে। এবং এই ক্ষেত্রে তোমায় জানিয়ে রাখবো, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আলোচনায় অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও পর্যন্ত এই আলোচনায় অংশগ্রহণ করবেন। কিন্তু পরিস্থিতি ঘুরতে পারে এমন একটা জায়গাতে, যেখানে আমরা জানতে পারছি যে প্রধান বিরোধী দল বিজেপি, তাদের তরফে আরেকটি মুলতুবি প্রস্তাব আজকে বিধানসভায় পেশ করা হবে এবং সেই কক্ষের অভ্যন্তরে পেশ করা যে মুলতুবি প্রস্তাব, সেখানে মূল যে বক্তব্য, রাজ্য জুড়ে নারী নির্যাতন, তার প্রতিবাদে আলোচনা হোক, তার বিষয়টা নিয়ে আলোচনা হোক। এখন দেখার বিষয় যে যখন মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন বিধানসভায়, সেই সময় যখন নিট সংক্রান্ত বিষয় নিয়ে সরকার তরফে প্রস্তাব আনা হচ্ছে, তখন বিরোধীদের পাল্টা মুলতুবি প্রস্তাব নারী নির্যাতন নিয়ে আজকে রাজ্য রাজনীতি বিধানসভার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পালন করতে পারে, এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল। পিউ, একেবারে, অর্থাৎ সাম্প্রতিক এই বিষয়গুলিকে সামনে রেখে আজকে শাসক বিরোধী সংঘাত দেখা যেতে পারে বিধানসভায়। ধন্যবাদ তোমাকে বিট্টু। নতুন করে আর নেওয়া হবে না নিট ইউজি পরীক্ষা। নিট পরীক্ষার পদ্ধতিতে সামগ্রিকভাবে যে অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল, তার কোনো প্রমাণ মেলেনি। নিট দুর্নীতি শুনানিতে মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। চলতি বছরের 5ই মে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিট ইউজি নিয়ে উঠেছে একাধিক বেনিয়মের অভিযোগ। বিক্ষোভে উত্তাল হয়েছে গোটা দেশ। পরীক্ষা বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। যদিও 2024-এর নিট পরীক্ষাকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট। Today, the Honorable Supreme Court has rejected our prayer for re-NEET. देखिए, फैसला जो भी है उसका बहुत स्वागत है। अभी तो पूरा फैसला आया नहीं है। आज उन्होंने एक ऑर्डर दिया है, बाकी एक पूरा डिटेल फैसला बाद में आएगा। कोर्ट ने ये बोला है कि भाई 20 लाख बच्चों का भविष्य ज्यादा इम्पोर्टेंट है और इसलिए हम ये दोबारा एग्जाम नहीं कराना चाहते। নিট বাতিল হলে অথই চলে পড়বেন প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী। তাদের কথা ভেবেই পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ। কি জানালো শীর্ষ আদালত, আসুন জেনে নেওয়া যাক। পরীক্ষায় বেনিয়মের প্রমাণ মেলেনি বলেই সুপ্রিম পর্যবেক্ষণ, তাই যোগ্য অযোগ্য তালিকা করা সম্ভব। দুর্নীতি প্রমাণ বলেই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাউন্সেলিং পর্যন্ত অপেক্ষা নয়। ফের পরীক্ষা হলে শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়বে, ছাত্রছাত্রীরা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে, ভবিষ্যতে যোগ্য ডাক্তার পেতে সমস্যা হবে। आज के फैसले में सुप्रीम कोर्ट ने कहा है कि क्योंकि इन्वेस्टिगेशन अभी पेंडिंग है सीबीआई के सामने, इसीलिए वो कोई भी रीनीट का डिसीजन नहीं ले रहे हैं, बिकॉज उसके बहुत सारे कॉन्सिक्वेंसेस भी होंगे। গত 5ই মে নিট ইউজি পরীক্ষায় বেশ কিছু বেনিয়ম হয়েছিল বলেও এদিন মেনে নিয়েছে শীর্ষ আদালত। রাঁচির হাজারিবাগ সেন্টারে নিটের প্রশ্ন ফাঁস ও পাটনায় তা পাচার হওয়ার কথা সুপ্রিম কোর্টে আগেই জানিয়েছিল সিবিআই। যদিও স্থানীয় স্তরে প্রশ্ন ফাঁস হয়েছে বলে গোটা পরীক্ষা বাতিলের বিরোধিতা করে সিবিআই। প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেও সিবিআইকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। सुप्रीम कोर्ट ने जो है फैसला दिया है कि ये जो ब्रीच को हम आइडेंटिफाई नहीं कर सके हैं कि सिर्फ 150 लोगों तक पहुंचा है, यही सीबीआई ने आइडेंटिफाई करके दिया है। उसके अलावा किन तक पहुंचा है ये सेग्रीगेट करने में फेल हुआ है सीबीआई। सरकार की, हमारी मंत्रालय की पहले से ही स्टैंड थी कि कोर्ट का जो भी आदेश आएगा उस आदेश को हम मानेंगे। हमारे माननीय मंत्री श्री धर्मेंद्र प्रधान जी ने भी बार बार ये दोहराया है, हाउस में भी उन्होंने बोला है। चीफ जस्टिस डीवाई चंद्रचूड़ जी ने जो ऑब्जर्वेशन रखा उसमें उन्होंने बताया कि ऐसे रिकॉर्ड में ऐसा कुछ नहीं है जिससे कहा जा सकता है कि बड़ी तरीके से कोई लीकेज हुआ है या ब्रीच इन द प्रोसीड्योर हुआ है। নিট নিয়ে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। রিপাবলিকের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিটের দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন সাংবাদিক বৈঠকেও প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর।
सारे प्रोसेस में जो अव्यवस्था हुई उसमें से जो लोग इन्वॉल्व है किसी को भी बख्शा नहीं जाएगा। सभी के ऊपर कड़ी से कड़ी कानूनी कार्रवाई की जाएगी। सीबीआई अपनी काम कर भी रहा है। নিট ইউজি বাতিল না হওয়ায় স্বস্তিতে ছাত্রছাত্রীদের একাংশ, যদিও প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তের গতিবিধি কোন দিকে যাবে সেদিকেও রয়েছে নজর। রিপাবলিক বাংলা। চাকরিজীবীদের জন্য এবার সুখবর, বড় স্বস্তি দিয়ে বাড়ল আয়কর ছাড়ে ঊর্ধ্বসীমা। কারণ সেখানে দেখা যাচ্ছে যে নতুন কর কাঠামোে বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কোনো আয়কর, অপরিবর্তিত থাকছে পুরনো কর কাঠামো। একটানা 7 বার বাজেট পেশের রেকর্ড করে চাকরিজীবীদের মুখে হাসি ফোটালেন নির্মলা সীতারামন। ভারসাম্যের বাজেট পেশ করতে গিয়ে মধ্যবিত্তদের বড় স্বস্তি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যে ব্যক্তির বার্ষিক আয় 3 লক্ষ টাকা তাকে কোনো কর দিতে হবে না। 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে 5%। বার্ষিক আয় 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা হলে কর দিতে হবে 10%। আয় 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে 15% হারে। আর 12 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় হলে কর দিতে হবে 20%। আয় যদি 15 লক্ষ টাকার বেশি হয় তাহলে করের পরিমাণ 30%। নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000 টাকা হলো। এর ফলে লাভ হলো 17,500 টাকা। নতুন কর কাঠামোয় করদাতাদের হাতে থাকছে বেশ কিছু টাকা। বার্ষিক 8 লক্ষ টাকা আয়ে এখন তাদের কর দিতে হবে 22,500 টাকা, ফলে হাতে থাকতো 7,500 টাকা। যে ব্যক্তির বার্ষিক আয় 10 লক্ষ টাকা তাদের কর দিতে হতো 52,500 টাকা, এখন তাদের কর দিতে হবে 42,500 টাকা, হাতে রইল 10,000 টাকা। যে ব্যক্তির বার্ষিক আয় 12 লক্ষ টাকা তাদের আগে কর দিতে হতো 82,500 টাকা, এখন তাদের দিতে হবে 68,750 টাকা। ওদের হাতে থাকছে 13,750 টাকা। যাদের বার্ষিক কর যোগ্য আয় 14 লাখ তাদের আগে দিতে হতো 1,20,000 টাকা, এখন দিতে হবে 1,10,000, মানে হাতে থাকলো 10,000 টাকা। যাদের বার্ষিক করযোগ্য আয় 15 লাখ তাদের কর ছিল 1,40,000, এবার থেকে দিতে হবে 1,25,000, অতএব সাশ্রয় হবে 15,000 টাকা। যাদের বার্ষিক করযোগ্য আয় 20 লক্ষ তাদের কর ছিল 2,85,000 টাকা, এখন তা হলো 2,67,500 টাকা, মানে হাতে রইল 17,500 টাকা। একদিকে দেশকে তৃতীয় বৃহত্তম অর্থশক্তিতে পরিণত করার চ্যালেঞ্জ, অন্যদিকে মূল্যবৃদ্ধিতে লাগাম টানা, দুই দিক বজায় রেখে বাজেট পেশ করলেন নির্মলা। অর্থনীতিবিদরা বলছেন আয়করের ঊর্ধ্বসীমা বাড়ায় সাধারণের হাতে আরও বেশি পরিমাণ টাকা থাকছে, ফলে খরচ করার সুযোগ পাবেন অনেকেই, যাতে আখেরে লাভ হবে দেশের অর্থনীতির। রিপাবলিক বাংলা।